ভেতরে কেউ কি আছো? জঙ্গলের ভিতরে এক পরিত্যক্ত মন্দির, আর তার পাশেই রয়েছে এক কুঠি, শিব কুঠি। নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজকের এই জায়গাটি না জমিদার বাড়ি না রাজবাড়ি, এটা একটা কুঠি, আর সেই কুঠিটাই এক্সপ্লোর করবো আজকে। তো এই হলো সেই কুঠির প্রবেশদ্বার। কতটা ঐতিহ্যবাহী আর বিলাসবহুল দেখুন, তখনকার সময় কতটা সুন্দর নিখুঁত ডিজাইন করা। আর এই কুঠির ডান পাশটা ঠিক এরকম, আর বাঁ পাশটায় স্থানীয় মানুষরা খড় রেখেছে। তো চলুন ভিতরটা এক্সপ্লোর করি। আজকে টোটালি একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। আর এই জায়গাটা খুব স্কেয়ারি, সত্যিই খুব ভয়াবহ। এই যে ওপরে ছাদ বলতে কিছু নেই, যতটা দেখে অনুমান করলাম এটা, আচ্ছা এইদিকে একটা রাস্তা আছে, যতটা দেখে অনুমান করেছি আমি এটা দুতলার বেশি ছিল। এই যে এই কুঠির একটা অংশ। আমাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ হলো শীতকালে একটু সাপের উপদ্রব থাকে, তো রোদ পুইতে বেরোয়। তো বিশাল ভয় লাগছে এবার, কারণ হলো ওপরের ছাদের অর্ধেকটা ওই যে ভেঙে পড়ে গেছে, আর এই দিকটা বাকি আছে। তুমি একটু সরে এসো, ওই দিকটা। এখানে একটা সিঁড়ি আছে, আমরা উঠবো, দেখি। এটা মানে সিঁড়ি নেই, মানে উঠে উঠে তো এটা মানে মানে জাস্ট এইভাবে হয়ে আছে। এবার আমার ভয় লাগছে একটু আজকে। তো চলুন, আমরা হাসছি ঠিকই, মানে ওঠা যাচ্ছে না, মানে পুরো ঢাল হয়ে গেছে। আবারও সেই একই কারখানা। খুবই রিক্সি হয়ে আছে, আগে ওপরটা উঠে দেখি। এই যে ছাদের অবস্থা, এই জায়গাটা উঠলাম, একটু ভয়ের আছে। এই ছাদের অবস্থা। তো আমরা আপাতত ওই যে একতলার কাছে এসে পৌঁছেছি, আর এই জায়গাটা টোটালি ভাঙা। তো এই দিকটা যত সম্ভব সিঁড়ি আছে। এই যে আমি যেহেতু এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি এগোতে পারছি না, কারণ এই ছাদ যখন তখন ভেঙে যেতে পারে। তবে এই দিকে ওঠার সিঁড়ি আছে, কিন্তু আমি ওপরে উঠে দেখাবোই আপনাদের, কারণ হলো ওই যে ওই সামনের দিকে একটা আমি সিঁড়ি দেখতে পেয়েছি একদম ওই প্রান্তে। তো চলুন ওই প্রান্তে যাই, ওই প্রান্তে গিয়ে আমি সিঁড়ি দিয়ে উঠে ওপর থেকে ভিউটা দেখাই আপনাদের। তো এখন আমরা ওই সিঁড়ি দিয়ে উঠছি, আর এখানে দু তিন রকমের ভয় আছে। এক হলো এই শিবকুটি ভেঙে পড়ার, দ্বিতীয় হলো শেয়াল, সাপ, আর তৃতীয় হলো মানুষ। এই যে মারাত্মক। ওই যে একটা কথা বারবার আমরা বলি, যে জিনিস যত সুন্দর সেই জিনিস তত ভয়ঙ্কর। এই জায়গাটা পা দিতে আমার সাহস লাগছে না, হয়তো লোকাল মানুষের পা দেয়, পা দিয়ে ওঠে, বাট আমি যেহেতু জানি না, একটু রিস্ক নিয়ে আমি এই দিকটা যাচ্ছি। তুমি ওখানেই দাঁড়ো, এসো না। এখনো সিঁড়ি আছে, আমরা সিঁড়িটা দিয়ে উঠবো। তবে এই জায়গাটা থেকে আবার ভিউটা দেখিয়ে দিই। আমরা ওই ভিতরটাই ছিলাম, ওই যে, আর মোটামুটি এখন আমরা শিবকুঠির বাইরের দিকটা দেখতে পাচ্ছি। পাশে একটা বিশাল বড় জলাশয় আছে, আর এই যে খুবই সুন্দর, তবে জঙ্গলে পুরো ঘেরা। আপনারা কে কে নীলকুঠি দেখেছেন বলবেন, আর যেহেতু আমি এই প্রথম শিবকুঠি দেখাচ্ছি, প্রথম দেখছেন সেটাও জানাবেন। তো আমি এই যে খুবই রিস্ক নিয়ে যাচ্ছি, এই ছাদে আমার পা দেওয়ার সাহস নেই। তো চলো এটা দিয়ে যাই, সাবধানে আসবে, হ্যাঁ? একদম সাইড দিয়ে আসো। সিঁড়িতে পা দিতে, যে সিঁড়িগুলো পুরো ঢালু হয়ে গেছে, ক্ষয়ে গেছে, মানে লোকজন ওঠে, এই সিঁড়িটাই মনে হয় না কেউ ওঠে।
ভয় লাগলেও আমি কেন জানি না, আমাকে যারা বরাবর দেখছেন এই ভিডিও, এত ভালোবাসা দিচ্ছেন কমেন্ট লিখে, আমি ওনাদেরকে একটা কথাই বলবো, আমি এইসব জিনিস দেখলে আর নিজেকে আটকাতে পারি না। আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না, তবে ইতিহাস আমাকে বরাবরের জন্য ডাকতো। আর এই ইতিহাসের জিনিস দেখলে সত্যি। তা আপনাদের বলে রাখি, এবার কোনো কাটছাট করছি না ভিডিওটায়। এই যে শিবকুঠি রয়েছে, শিবকুঠির এই দিকটা যতটা বুঝলাম এটা ছিল বারান্দা, আর পুরোপুরি রাউন্ড করে ঘিরে আছে, একদম পুরো রাউন্ড করে। আর ওই দিকের অংশটা, আর যেখানে দাঁড়িয়ে আছি এই অংশটা, এই দুটো দিক সিঁড়ি ছিল, মানে দুটো দিক সিঁড়ি ছিল। ওই দিকটাও বারান্দা ছিল ওইভাবে লম্বা, ঘরও ছিল ওপরে। আর এই দিকটা বুঝতে পারছেন হয়তো, ওই যে অতটা পর্যন্ত ছিল। আর এই জায়গাটা টোটালি ভেঙে পুরো মুছে গেছে, এখনো কিছু ইট দেখা যাচ্ছে, মানে ভিতটা যে অতটা পর্যন্ত ছিল। তো চলুন নিচে যাই, আর নিচে গিয়ে আমি আরো কারুকার্য আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরি। তো চলুন। তো এই শিবকুঠি আরেকটা প্রান্তে এসেছি, আর এই জায়গাটা দেখুন খুবই সুন্দর। এই যে খুব একটু রিক্স আছে, তবে আচ্ছা বউ, এখানে একটা দরজা আছে। এই যে অ্যাকচুয়ালি ব্যাপার হলো, আমার ক্রিপিনেস লাগছে হলো, সেটা হলো সাপ আর শেয়াল। এই যে এটা একদম সিঁড়ির পাশের জায়গাটা। তার মানে ওই দিকেও হয়তো আছে। তো আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমার যতটুকু শোনা, শিব নারায়ণ মিশ্র একজন ব্যবসাদার ছিলেন। তো ওনারই এই বাড়ি, ওনার নামই এই কুঠি, সেটা হলো শিবকুঠি। এই যে এটা না কোনো জমিদার বাড়ি, না কোনো রাজবাড়ি। আর যতটুকু শোনা আমার, কোয়ালিটি কেমন আসছে জানি না, কারণ এখানটা একটু অন্ধকার। ফোনটা দাও, ফ্ল্যাশটা জ্বালাই। একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটা। আমার যতটুকু শোনা, আমি একটু ভিতরে যাচ্ছি, যে এই বাড়িতে নাকি গুপ্ত ধন আছে। একটু দেখে যাও। ভয় তো লাগছে, সত্যি ভয় লাগছে। মানে আমি ফ্ল্যাশ জ্বেলে আছি, এই যে উপরটা, এই যে ভিতরটা। মাঝখানে মাঝখানে আবার কিছুটা কিছুটা গর্ত হয়েছে, জানি না কেন। আদিও না। যতটুকু আমি জানি, যেখানে কি মাটির তলায় সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গ তলা দিয়ে গুপ্তধন নিয়ে যাওয়া হতো অনেক দূরে। আর এইখানে গুপ্তধন লুকানোও আছে। তবে এইখানে আমি যেটা বুঝতে পারছি, ঠিক এই যে এই দিক দিয়ে ঘুরে এইভাবে রাউন্ড হয়ে নিচের দিকে নেমে গেছে। আমার সাহস হচ্ছে না। এই যে আরো যাওয়ার রাস্তা আছে, বেরিয়ে পড়ি। চলো চলো বেরো। চলো 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 চলো। দম বন্ধ হয়ে যাবে এরকম না। বাইরে চলো, বাইরে চলো, এদিকটা আসো। পুরো দম বন্ধ হয়ে আসার খাপ হয়ে গেছে। ওই জায়গাটা টোটালি ক্রিপি, বিশাল ভয়াবহ। আমরা এই জায়গাটা থেকে একটু বেরোই। আমরা এই রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে এলাম, আর এই হলো সেই মন্দির। পাশে এখন নতুনভাবে হয়তো কিছু বাড়িঘরদর হচ্ছে। তবে একটা কথা বলে রাখি আপনাদের, এই যে বলে না গাছের জীবন আছে, দেখুন মন্দিরটারও জীবন আছে। গাছটা পুরো জীবন দিয়ে রেখেছে মন্দিরটিকে। আর এত সুন্দর মন্দিরটি, এখান থেকে মনে হচ্ছে একরত্ন বিশিষ্ট। মন্দিরটার সামনের দিক কোনটা আমি বুঝতে পারছি না। তো চলুন, আসলে বাইরে বেরিয়ে না একটু রিল্যাক্স হয়েছি। ওই শিবকুটির ব্যাপারে আমি আরো অনেক কিছু ভেবেছিলাম এক্সপ্লোর করব, তবে সাহস হয়নি। তোমার সাহস হয়েছে? আর নয়। তো চলুন। আচ্ছা, এই মন্দিরটার আশেপাশেও পুরোপুরি জঙ্গল। এই যে যথাসম্ভব এখানে পুজো অর্চনা হয় না, একটু সাবধানে আসবে।
আশেপাশে বাড়ি ঘরদোর আছে। আর আজকে ভিডিওটা অনেকটা রিস্কি ছিল, যদি একটি মুহূর্ত ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 1000 সাবস্ক্রাইবের অনেক কাছে আছি। আর এই হলো সেই মন্দির, খুবই সুন্দর, মানে সেই মাথা উঁচু করে দেখতে হচ্ছে, কত সুন্দর মন্দিরটি। এই মন্দিরের রূপ ভাষায় প্রকাশ করা যাবে না, কত সুন্দর দেখুন। আগেকারের সেই টেরাকোটার কাজ যা এখনো জীবিত আছে, এই যে কত সুন্দর। এই যে টেরাকোটার কাজগুলো দেখুন, বাহ। এইখানটা একটা দরজার আকার দেওয়া আছে, এইখানেও একটা, তার পাশেও একটা, এইভাবে। ওপরে অনেক টেরাকোটার কাজ আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। ওইদিকে দেখুন কত সুন্দর পদ্ম ফুলের আকৃতি টেরাকোটার কাজ করা আছে। আর এইদিকে সম্পূর্ণ মন্দিরটি সামনের দিকটা অনেকটা ডেঞ্জার অবস্থায় আছে সত্যি বলতে। এই যে দেখুন সামনেটায়, এই যে এত সুন্দর টেরাকোটা, এটাই হলো মন্দিরের ফ্রন্ট। আমি একটু দূর থেকে দেখাচ্ছি। ভিতরে প্রচুর পরিমাণে চামচিকে আছে বাবু। আপনারা আওয়াজ পাচ্ছেন কি জানি না, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। বিশাল পরিমাণ চামচিকে আছে। আর এটা যথাসম্ভব আমার মনে হচ্ছে এক রত্ন বিশিষ্ট মন্দির নয়, এটা মনে হচ্ছে পঞ্চরত্ন বিশিষ্ট। কারণ এই দিকটা পিছনের দিকটা মানে চারটে দিক ভাঙা, হয়তো কালের নিয়মে কোনো কারণে ভেঙে গেছে, তবে যথাসম্ভব এটা পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির ছিল। এটা আমার ব্যক্তিগত মতামত। তো চলুন সামনেটা যাই, গিয়ে দেখাই। আসলে ব্যাপার হলো এই যে মন্দিরের পাঁচিলটা আছে সামনের অংশটা, এটা দেখে খুবই ভয় লাগছে, কারণ টোটালি হেলে আছে। ওই জন্য আমি বউকে বললাম যে তুমি দূরে দাঁড়াও, আমি দেখে আসছি। আর আসার উদ্দেশ্য এই যে এত সুন্দর টেরাকোটার কাজগুলো একটু সময় নিয়ে আপনারা দেখবেন, কত সুন্দর কারুকার্য আগেকারের দিনে। এগুলো সময় নিয়ে দেখানোর আর এত রিস্ক নিয়ে দেখানোর একটাই কারণ, সেটা হলো আপনারা কিছু বছরের মধ্যে মিউজিয়ামে গেলেও এই কারুকার্যগুলো আর খুঁজে পাবেন না। হয়তো একটা পোকার আওয়াজ আসছে, কারণ ওপরে যে একটা ঘর আছে দেখুন, ওখানে চামচিকের প্রচন্ড পরিমাণে আওয়াজ করছে। আর এই যে মন্দিরে এই পাঁচিলটি আপনি এই সাইড থেকে দেখলে বুঝতে পারবেন যে টোটালি হেলে আছে। এই যে এখানে আপনারা টেরাকোটার কাজগুলো দেখুন, কত সুন্দর। আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে, আর ওই অংশটাতেও টেরাকোটার কাজ। এই পাঁচিলটা কিন্তু পুরোপুরি আমার দিকে হেলে আছে, আমি টোটালি রিক্সে আছি, একদম টেরাকোটার কাজে ভর্তি হয়ে আছে। এত সুন্দর সুন্দর টেরাকোটার কাজ, যা খুবই কষ্ট দিচ্ছে আমাদের। আমি আর বউ একটু আগে ডিসকাস করছিলাম যে এই মন্দির সংস্কারের কাজ আমার মনে হয় না এখন আর হবে। এখানে কোনো রকম বোর্ড লাগানো নেই, তাই দেখে একটু মন খারাপ লাগছে। এই যে ভিতরটা, আমি ভিতরে ঢুকছি না, কারণ হলো বড্ড রিস্ক লাগছে এই জায়গাটা। তবে এই যে এই পুরো প্রাচীর জুড়ে সামনেটা টেরাকোটার কাজ খুবই সুন্দর। চলুন, আমার মন মানছে না, আসলে আমি জুতো পরেছিলাম, আমি জুতো খুললাম, আমার মন মানছে না, আমি ভিতরে ঢুকে দেখবই। এই যে এতটুকু আছে, আর এতটুকু ভেঙে পড়ে গেছে এইখানে, ওই জন্যই হয়তো এই জায়গাটা এত উঁচু হয়ে আছে, কারণ উপরের ছাদটাই ভেঙে এই জায়গাটা উঁচু হয়ে গেছে। আমি যতটুকু জানি ছোট থেকে মন্দিরকে এই দেবদারু গাছে পাতা দিয়ে সাজায়, তবে আজকেই দেখছি এই অবহেলায় যে মন্দির পড়ে আছে, এই মন্দিরের ভেতরেই দেবদারু গাছ নিজেই সাজাবার জন্য জন্ম নিয়েছে। যাই হোক, এই দেবদারু গাছের ফাঁক দিয়ে দেখতে পাবেন এই যে কত সুন্দর টেরাকোটার কাজ। এই যে, আর
সুন্দর সুন্দর ফুলের ডিজাইন। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ওপরে চামচিকের আওয়াজ কিচিরমিচির করে যাচ্ছে। এই হলো গর্ভগৃহ মন্দিরের ভিতরে। এই যে আমার খুব রিস্ক লাগছে, আমি তো ভিতরে ঢুকছি না, তবে আমি বাইরে থেকে এই কারুকার্যগুলো দেখিয়ে দিচ্ছি মন্দিরটির। আপনারা চারপাশটা দেখুন, এরকম জঙ্গল, আর জঙ্গলের ভিতরে এত সুন্দর ঐতিহ্যবাহী মন্দির। এখনো ঐতিহ্যবাহী আমার কাছে, যতই ভেঙে যাক কিন্তু খুব সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির। কত সুন্দর কারুকার্য দেখুন। আমরা হয়তো এই মন্দির বাঁচাতে পারবো না, তবে এই পরিত্যক্ত মন্দিরের এক টুকরো ইতিহাস আমরা বাঁচাতে পারি, যা এই মন্দিরের অলংকার, টেরাকোটার মূর্তি। শুধু বাংলা বলাটা ভুল হবে, বাংলা তথা সমগ্র ভারতবর্ষের সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির, জনার্দন মন্দির। তবে এখানেই শেষ নয়, আমাদের চেষ্টা আর আপনাদের ভালোবাসা দিয়ে পারবো কি এই মন্দিরের এক টুকরো ইতিহাস বাঁচাতে? এই মন্দিরটা দেখাবার একটাই উদ্দেশ্য ছিল আমাদের, সেটা হলো যে এই যে টেরাকোটার মূর্তিগুলো যে দেয়ালের মধ্যে করা আছে, সেগুলো মিউজিয়ামে গেলেও আর দেখতে পাবেন না। আর এই মন্দিরে হয়তো 2-5 বছরের মধ্যে এগুলো বিলুপ্ত হয়ে যাবে, থাকবে না, আর টোটালি ধ্বংস হয়ে যাবে। আর 3-4টে বর্ষা গেলেই হয়তো এই দেয়ালগুলোও পড়ে যাবে, যা আর কোনোদিনই দেখতে পাবেন না। তো তোমার কেমন লাগলো দূর থেকেই বলো? আমার ভীষণ সুন্দর লাগছে। আমি দূর থেকে যেটুকু দেখতে পাচ্ছি, এখানে যে কাজগুলো আছে দেওয়ালে ভীষণ নিখুঁত। আর আমি মানে ওখানে যে মহিলা হোক বা পুরুষ হোক, যে মূর্তিগুলো আর্ট করা আছে না, কতটা আধুনিক সাজ পোশাক, আমি শুধু সেগুলোই দেখছি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা টাটা। টাটা।